ও মাস্টার মশাই, একটু শুনুন না। এবারের মতন পাসটা করিয়ে দিন। পরের বার থেকে চুটিয়ে পড়াশোনা করব। একটু দয়া করুন না এই সূর্যমুখীকে। সূর্যমুখী: বয়সটা সবে 18। এই তো সামনেই উচ্চ মাধ্যমিক, কিন্তু পড়াশোনা করার মতন কোনো ইচ্ছে আগ্রহ কিছুই নেই মেয়েটির মধ্যে। গাঁয়ের সবচেয়ে সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের মেয়ে হয়েও তার যে একটুও পড়াশোনায় মন নেই, এতে কেবল তার পরিবার নয়, সম্পূর্ণ গাঁয়ের লোকই বিস্মিত। অথচ তারই বড় বোন চন্দ্রমল্লিকা আর ছোটটি শাপলা ভীষণ পড়াকু। চন্দ্রমল্লিকা এখন আর গাঁয়ে থাকে না। সে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে শহরমুখী হয়েছে 6 মাস আছে। আর শাপলার স্বপ্ন, সে বিশাল এক স্কুলের হেড দিদিমণি হবে। কিন্তু এই দুই বোনের মাঝে যিনি আছেন, তার কোনো স্বপ্ন নেই। তিনি কেবল পুরো গাঁয়ে টোটো করে ঘুরে বেড়াবেন, দৌড়ঝাঁপ করবেন, গাছে উঠবেন, অন্যের ফলে হস্তক্ষেপ করবেন, ইত্যাদি ইত্যাদি। তবে শুধু তাই নয়, 20 ঘরে তার বয়স যাওয়ার আগেই কোনো এক পুরুষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। দেখো সূর্যমুখী, এটা নির্বাচনী পরীক্ষা, কোনো মডেল টেস্ট নয় কিংবা বাৎসরিক পরীক্ষা নয় যে তুমি আমাকে বলবে আর আমি তোমার কথা রাখবো। তাছাড়া তুমি ইংরাজি আর উচ্চতর গণিতেও ফেল করেছো বলে শুনেছি। সূর্যমুখীর চোখে মুখে ভীষণ ভয়। পাশ করতে না পারা মানেই তো এই বছরটা শেষ। অন্যান্য মাস্টারমশাইদের মানিয়ে নেওয়া যাবে, কিন্তু এই রকচটা মাস্টারমশাইকে মানানোটা ভীষণ কষ্টসাধ্য। এখন যদি এই মানুষটাকে মানানো না যায়, তাহলে তো পরের বছরের জন্য ঘড়ি আর দিনপঞ্জিকা ধরে বসে থাকতে হবে। কিন্তু তা কি করে হয়? মেয়েটা চটপটে ভঙ্গিতে বলল, আপনি তো আমার সম্পর্কে জানেন, বলুন তবুও কেন এমন করছেন? একটুও মায়া হয় না আমার জন্য? শুনুন, পরোপকার করায় মহৎ গুণ। পরের উপকার করলেই দেখবেন আপনাকে ওপরওয়ালা বিশাল উপহার দেবেন। আমার বড় আবার কথাই ভাবুন, সেদিন যাওয়ার সময় ওর বই খাতা সব ওগুলো আব্দুল চাচার ছেলেকে দিয়ে দিল। কারণ আমি ওসব ইচ্ছিরি বিচ্ছিরি পড়াশোনা করতে চাই না, বুঝতেও চাই না। তো কেন দিয়েছে আব্দুল চাচার ছেলেকে? রহমত যেন পড়তে পারে। আর এই সোয়াবের কারণেই তো বড় আপা হাসপাতালে পড়ার সুযোগটা পেয়ে গেছে। তাই আপনাকেও বলছি। সূর্যমুখীর একেবারে যুক্তিহীন কথাবার্তার যুক্তি খুঁজতে গিয়ে নিজেকেই যৌক্তিক অযৌক্তিকতার বেড়াজালে আটকালেন না সেই মাস্টারমশাই। ধমকালেন, মাথা খেও না আমার, যাও এখান থেকে। সবের কারণেই যদি মেডিকেল পড়ার সুযোগ পাওয়া যেত, তাহলে দেশটা তোমার মতন আগলি উইথ ড্রেনে ভরা থাকতো না। সূর্যমুখী চটল, কোমরে হাত ঠেকিয়ে বলল, কি? আমি আগলি উইথ ড্রেন? এত বড় মিথ্যা কথা! আপনি আমার মুখটা দেখেছেন? ফালতু কথা ছাড়ো, রসায়নেও তুমি ফেল, আমি তোমাকে পাশ করাতে পারবো না। মাস্টারমশাইয়ের ধমক খেয়ে সূর্যমুখী কিছুক্ষণের জন্য ওষ্ঠপুটে লাগাম টানল, কিন্তু তার কতক্ষণ। পরক্ষণ এসে বলতে গেল আবার, এবার একদম চুপ, বেরিয়ে যাও রুম থেকে, ক্লাসরুমে যাও। এবারের মতো যাও। আমি না। সূর্যমুখী, ধুর ছাতা, আমার কথাটা তো শুনবেন। সূর্যমুখীর বাক্য শুনে তার সামনের মাস্টারমশাই কোনো প্রত্যুত্তর করলেন না। মেয়েটা আলগোছে 1 পা 2 পা এগিয়ে গেল, পিছনে হাত দুটো নিয়ে একটু ঝুঁকে দাঁড়ালো সে। তার ঝুঁকে পড়ার কারণেই ঘন বেনির গোছা দুটো সামনে হিলে পড়ল। মনস্তাত্ত্বিক তুলির আঁচড়ে মেয়েটার বদনে আকুল দুষ্টুমিদের। চঞ্চল কণ্ঠে চাতুর্যতা ঢেলে বলল, আমি না আপনাকে ভালোবাসি মাস্টারমশাই। কি অকপট স্বীকারোক্তি এই 18 বছরই মেয়ের! অবাক না হয়ে পারে না রবি ওরফে মাস্টারমশাই। এই পর্যন্ত কমবার প্রস্তাব দিয়েছে মেয়েটা? বহুবার এই স্বীকারোক্তির সম্মুখীন হতে হয়েছে সূর্যমুখীর মাস্টারমশাইকে, কিন্তু তিনি কানে তোলেননি কখনোই। এইটুকু বাচ্চা মেয়ে কিনা তার মতন বুড়োর প্রেমে পড়ল? সূর্যমুখীর চেয়ে বয়সে গুনে গুনে 8 বছরের বড় রবি। এই পার্থক্যে কখনো প্রেম হয়? তোমার মতন মেয়েকে গাছের সাথে বেঁধে উদুম পেটা দিলেই হতো। নেহাত তুমি মেয়ে, ছেলে হলে এতদিন সিধে করে ফেলতাম। ছেলেরা কেন আপনাকে ভালোবাসবে? আপনি কি সূর্যমুখী, ওয়াচ ইওর মাউথ। ভুলে যেও না আমি তোমার শিক্ষক হই। রবির ধমকে চোটে সূর্যমুখী অনেকখানি পিছিয়ে গেল। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে সে বোধ হয়। আর তা অনুধাবন করতে পেরেই মেয়েটা হাত সামনে এনে গুটিয়ে রাখলো। মাথা হলো তার নিচু। বলল রিনরিনে স্বরে, ক্ষমা করবেন, আর বলবো না এমন। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি। পাশ করিয়ে
তুমি ফেল, কথাটা মাথায় ঢুকিয়ে নাও, যাও। রবির কঠোর কণ্ঠ, তার গর্জন সম্পূর্ণ কক্ষে প্রতিধ্বনিত হয়। শিক্ষক হিসাবে ছাত্রীর প্রতি যতটুকু দায়িত্ব পালন করার সে করে। এখনও ছাত্রী হিসাবেই সূর্যমুখীকে সে ধমকেছে। মেয়েটা তাকে অসম্মান করে না সে জানে, তবে বড্ড বেহায়াপনা করে আজকাল। প্রেমে পড়েছে বলে কি মাথার কিনে নিয়েছে? সূর্যমুখী দ্বিতীয় কোনো কথা না বলেই মুখে কুলু পেঁটে বেরিয়ে এলো রবির অফিস রুম থেকে। রবি ঘন ঘন শ্বাস ছাড়ে। কলেজে জয়েন করেছে এই তো সেদিন, কিন্তু পুরো গাঁয়ে তার একটা নাম ডাক আছে। কিশোর বয়স থেকেই গাঁয়ের দুরন্ত শান্ত সব ছেলে মেয়েদের জ্ঞানদান করে আসছে সে। তাই সূর্যমুখী ও তার পরিচয় বহু আগের। কিন্তু এই কলেজে আসার পর থেকেই যেন সূর্যমুখীর উৎপাত বেড়ে গিয়েছে দ্বিগুণ। গত মাসগুলো জ্বালিয়ে খেলো তাকে মেয়েটা। রবিরও বেশ একটা মন্দ অভ্যাস গড়ে উঠেছে বটে। সূর্যমুখীকে কলেজে না দেখলেই তার কেমন যেন অনুভূতি হয়, কিন্তু এসব সে কখনোই প্রেমের লক্ষণ নয় সে জানে। আর প্রেম হলেও রবি স্বীকার করতে অনিচ্ছুক। তার মনোভাব সূর্যমুখী একটু দুর্বল ছাত্রী বলেই শিক্ষক হিসাবে মেয়েটার জন্য তার আলাদা মায়া কাজ করে। তাছাড়া এটুকু মেয়ের প্রেমের ফাঁদে কখনোই ২৬ বছরই রবি ভুলেও পা দেবে না। গোধূলির রঙিন মেঘের রঙেদের নিজের অঙ্গে মেখে পরনের ধুলো মাখা শাড়িটা আঁচলে কোমরে গুঁজে লাফিয়ে লাফিয়ে নিজের বাড়ির সামনে এলেই সূর্যমুখী শুনল আম্মার তীক্ষ্ণ কণ্ঠস্বর। সারা দিন দস্যিপনা করে বেরিয়ে নবাবের বেটি পায়ের ধুলো দিয়েছে বাড়িতে। পড়ালেখার বালাই নেই। বই কখন ধরেছ আম্মা জান, মনে আছে? আমার বিদ্রুপাত্মক প্রশ্নের প্রত্যুত্তরে সূর্যমুখী দাঁতের পাটি দেখিয়ে হাসলো। বালতি থেকে মগে পানি নিয়ে নিজের চোখে মুখে পানি দিল, হাত পা ধুলো, তারপর বলল আহ্লাদ করে, পড়তে বসবো আম্মা, আগে খেতে দাও, খুব খিদে পেয়েছে। সূর্যমুখীর আম্মা নীরবে তাকিয়ে রইলেন মেয়ের দিকে, হাতে তার ধানের কুলো। এই মেয়েকে নিয়ে কোথায় যে যাবেন? ঘরে দুটো পড়াকু বোনের সাথে বেড়ে উঠেও কিভাবে যে তার বইয়ের প্রতি এত অনীহা তা ভেবে পায় না তিনি। কোনো লক্ষ্যই নেই এই মেয়েটার। স্কুলে থাকাকালীন ঠেলে ঠেলে যা পড়ানো চাই পড়িয়ে পাশ করিয়েছেন মেয়ের বাবা চাচার বোন মিলে। এখন কি আর সেই সময় আছে? যার যার কাজের চাপে নেতিয়ে তারা। তাছাড়া এই মেয়ের এখন কি আর ঠেলে ঠেলে পড়ানোর বয়স আছে? সূর্যমুখীর আম্মা চিন্তায় মগ্ন। ওদিকে রঙিন মেয়েদের সহসা ঢেকে দিল কালো মেঘেরা। ঝমঝমিয়ে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। দ্রুত উঠে বাড়ির টিনের চালের শুকাতে দেওয়া লাকড়িগুলোকে নিয়ে ব্যস্ত হলেন তিনি। হাঁক পারলেন মেজো ও ছোট মেয়েকে যেন উঠোনের দিকে খিড়কিগুলো লাগিয়ে দেয়। সূর্যমুখী বাড়ির ছাদের চিলেকোঠায় গিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির আওয়াজ শুনেই ছুটে এসেছে মেয়েটা। উদ্দেশ্য একটাই, সে ভিজবে। গোটা দিনের খরতর রোদের তাণ্ডবে এক ঘটি জল ঢালতেই এসেছে যেন এই বর্ষণ। আমার অগোচরে সূর্যমুখী পা টিপে টিপে যেই না ছাদের মধ্যিখানে যাবে, তক্ষুনি এলো সেথায় বাড়ির ছোটটি। কি রে মেজো আপা, তুই আবার ভিজছিস? আম্মাকে ডাকি। সূর্যমুখী দৌড়ে সে শাপলার মুখ চেপে ধরল, দাঁত কিরমির করে বলল, একদম মেরে তক্তা করে দেব ফাজিল। শাপলা তার মেজো আপার হাত ছোটানোর জন্য শব্দের ইশারা করতে লাগলো। সূর্যমুখী ছাড়ল বোনকে। শাপলা ভ্রুকুটি কুঁচকে পিছিয়ে গেল। এইবার মলিন কণ্ঠে বলল, বড় আপা আসুক না বাড়ি, বলবো আমি সব। তুমি যে রবি মাস্টারের বাড়ির সামনে গিয়ে সেদিন ইচ্ছে করে পড়া না বোঝার নাটক করলে তা আমি জানি, সব জানি আমি। শাপলার এলোমেলো খোঁপাটা চোখের পলকে আবদ্ধ হলো সূর্যমুখীর হাতের মুঠোয়। কোকিয়ে উঠল ১২ বছরী মেয়েটা। বোনের হাত ধরে ছাড়িয়ে নিতে চেয়েও পারল না। সূর্যমুখী বলল, আপাকে যদি কিছু বলেছিস তবে তোর একদিন কি আমার একদিন। মুরলি দাদুর বাগান থেকে পেয়ারা আনলে একটাও দেব না, দেখিয়ে দেখিয়ে খাবো, দেখতে থাকিস তখন। পেয়ারার কথা শুনেই শাপলা নুইয়ে পড়ল। তার মেজো আপার হাতের পেয়ারা মাখা মানেই অমৃত। কাসুন্দি ঘেঁটে দেওয়া পেয়ারাগুলোর তার মেজো আপার হাতের ছোঁয়া, সে কি মজা! আর এই মজা তো কোনোভাবেই খোয়ানো যায় না। অগত্যা মেয়েটা হার মারল, বলল জড়তাই, আচ্ছা আচ্ছা ছাড়ো, এবার কিচ্ছু বলবো না বড় আপাকে। সূর্যমুখী ছাড়ল বোনকে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। চাচি আম্মার ডাক শুনে দুজনেই নিচে নেমে এলো, অর্থাৎ সূর্যমুখী আর বৃষ্টিতে ভেজা হলো না। নিচে আসতেই তারা দেখলো তাদের চাচি আম্মা সকলের জন্য গরম গরম খিচুড়ি পাকিয়েছেন। সূর্যমুখীর ভীষণ পছন্দের ডিম দিয়ে ভুনা খিচুড়ি। আর এই বৃষ্টি বাদলার দিনে পছন্দের গরম গরম খাবার হলে তো জমেই যায়।
সূর্যমুখীর আম্মা আর তার চাচি আম্মা একই সময়ে গর্ভসন্তান ধারণ করেছিলেন। তখন পরিবারের একটা মেয়ে ছিল, চন্দ্রমল্লিকা। কিন্তু সূর্যমুখীর মা সূর্যমুখীকে পৃথিবীতে সুস্থভাবে আনলেও সূর্যমুখীর চাচি আম্মার সন্তান ধরনের আলো দেখার সুযোগ পেল না। তারপর থেকে আর কোনো সন্তান আসেনি তাদের। তাই তারা বাড়ির মেজ মেয়েটাকে ভীষণ আদর করে, স্নেহ করে। বলা যায় চন্দ্রমল্লিকা আর শাপলার চেয়ে একটু বেশি চাচা চাচির স্নেহ পায় সূর্যমুখী। ঘনিয়ে এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রবিকে কোনোভাবে কাঠখড় পুড়িয়ে মানিয়ে নেওয়া গেছে। সে সূর্যমুখীকে পাশ করিয়ে দিয়ে উচ্চ মাধ্যমিকের মূল পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে। এভাবে একে একে সব পরীক্ষা শেষ হয়ে এলো। ভর্তির যুদ্ধেক্ষণ প্রতিটি শিক্ষার্থীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। কিন্তু সূর্যমুখী এই ধাপে লড়তে রাজি নয়। ধরণীতে আকাশ নেমে এলেও সে আর পড়াশোনা করবে না। কিন্তু তার আম্মার কথা, পড়াশোনা না করলে মেয়ে বাড়িতে বসিয়ে খাবেন না তিনি, বিয়ে দিয়ে পরের কাছে গোছাবেন। এসবে সূর্যমুখীর বড্ড মানসিক অশান্তিতে পড়ে গেছেন। একদিকে পড়াশোনাও ভালো লাগে না, অপরদিকে সে এক পুরুষে আসক্ত নারী। কিভাবে যাবে এখন পরের বাড়ি? এ তো অসম্ভব। এখন তো কলেজও নেই। উচ্চ মাধ্যমিকের পরপরই বই খাতা তক্তার ওপর চড়েছে, সেখানেই বেশ ধুলোবালি মাখিয়ে আছে তারা এখনো। তাই এখন আর রবি মাস্টার মশাইয়ের সাথেও দেখা হয় না, তার বাড়িতেও যাওয়া হয় না। আজ আবার বাড়িতে চন্দ্রমল্লিকার আসার কথা। বড় আপা আসা মানেই তাকে ধরে বেঁধে বইয়ের সাথে লাগিয়ে রাখবে। এ কারণেও সূর্যমুখীর মন বিমর্ষ। এমন সময় সেথায় এলো রবি। কলেজ থেকে ফিরছিল, প্রয়োজনেই এসেছে সে সূর্যমুখীর বাড়ির উঠানে, কারণ অন্যান্য সময়ে তার ফুরসত নেই। সূর্যমুখী পিছন ফিরে তাকার কারণে রবিকে সে দেখতে পায়নি। ঠাহর করতে পারল না মেয়েটা যে তার পিছনে আস্ত একটা মানুষ দাঁড়িয়ে তার সব কাজ অবলোকন করছে। তার গুনগুন করে গান গাওয়া শুনছে, দেখছে কিভাবে 18 বছরী মেয়েটা তার লম্বা চুলের প্রতি মুহূর্তে হাত চালিয়ে যাচ্ছে, চুল শোকাচ্ছে। বেশ কিছুক্ষণ সময় উড়িয়ে অগত্যা রবি মুখ খোলে। পড়াশোনার নাম নেই বুঝলাম, আগলি উইথ ড্রেন হয়েও নিজেকে পুড়িয়ে মারছো কেন? বিয়ে হবে পরে? অকস্মাৎ গম্ভীর কণ্ঠস্বর শুনে ঈষৎ কাঁপল সূর্যমুখী। পিছন পানিয়ে মুখ ফেরাতেই দেখল অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটিকে, যাকে সে একটু আগেও স্মরণ করেছে মনে। খুশির ঝলকানি ছড়িয়ে পড়ল সূর্যমুখীর মুখ জুড়ে। শাড়ির আঁচলটা কাঁধে ভালোভাবে তুলে দিয়ে সে উঠে দাঁড়ালো চঞ্চল গতিতে। রবির সামনে গিয়ে দাঁড়িয়ে অধর এলিয়ে হেসে বলল, ওমা মাস্টার মশাই, আপনি এলেন যে এই দুপুরে? কলেজের বাইরে মাস্টারমশাই ডাকতে বারণ করেছি তোমাকে, আগের মতোই রবি ভাই ডাকবে। ডাকবো না। রবি দীর্ঘশ্বাস ছাড়ল। অবাধ্য কিশোরীকে বুঝিয়ে লাভ নেই। বলল, তোমার আব্বা আছেন বাড়িতে? কেন কেন, বিয়ের প্রস্তাব দিতে এসেছেন? রবির অকপট রাগ দেখালো। এত বেহায়া মেয়েটা লাজের মাথাকে বিয়ের প্রস্তাবের কথা তুলে। রবি ধমক দিল, সারাদিন মাথায় এসব ঘোরে, তোমাকে কে বিয়ে করবে? যাও তোমার আব্বাকে ডাকো। সূর্যমুখী তার মাস্টারের ধমককে দূরে সরে যাওয়ার বদলে আরও এক পা এগিয়ে এলো। চেহারায় বিরক্তি প্রকাশ করে রবি মুখ ফেরায়। কাঁধে ঝোলানো পাটের তৈরি ব্যাগটা ভালোভাবে কাঁধে সেটে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। সূর্যমুখীর অগোচরেই একটু দূরত্ব সৃষ্টি করেছে রবি। ও মাস্টার মশাই, আমি জানি আপনি আব্বাকে আমার পড়ার ব্যাপারে সব বলতে এসেছেন, কিন্তু আমি পড়ব না। আমার পড়াশোনা ভালো লাগে না, সত্যি। সূর্যমুখীর আকুতি ভরা সুরে রবির মনে মায়া আদরের হাতছানি দিল। যতই সে মেয়েটাকে আগলি উইথ রেন বলুক না, কিংবা দূরে সরিয়ে দিক না কেন, মেয়েটা তখন আহ্লাদি কণ্ঠে কথাগুলো বলে তখন বেশ মায়াবী লাগে। কিন্তু রবি এসবে বুড়ো আঙুল দেখালো বরাবরের মতোই। দরাজ স্বরে জবাব দিল, আর একটাও বাড়তি কথা বললে তোমাকে এখানেই আমি বইপত্র নিয়ে বসাবো। আহনাফ চাচাকে ডাকো তাড়াতাড়ি। সূর্যমুখী বিরস বদনে সরে এলো। বাড়ির ভিতরে গিয়ে তার আব্বাকে ঘুম থেকে ডেকে তুলে আনলো। সাথে তার আম্মাও চলে এসেছেন। রবিকে দেখে ব্যস্ত হলেন সূর্যমুখীর মা। তাকে বাড়ির ভিতরে বসালেন তিনি। অতঃপর জলখাবারের ব্যবস্থা করতে গেলেন রসাই ঘরে। রবি সূর্যমুখীর আব্বার সাথে কথা বলছে মেয়েটার পড়ার বিষয়ে। সে কেন ভর্তির পরীক্ষায় বসতে ইচ্ছুক নয়। আজকালকার যুগে এসেও যদি কোনো মেয়ের মুখে শুনতে হয় সে পড়ালেখায় অনাগ্রহী, তা কি সাজে?
রবি খুব করে বোঝালো সূর্যমুখীকে তার আব্বার সামনে। সূর্যমুখীর আব্বাও মেয়েটাকে বোঝাতে চেষ্টা করলেন। সূর্যমুখী বার কয়েক নাচক করলেও পরে আর কিছু বলল না, নীরবে দাঁড়িয়ে রইল আব্বার পাশে। তার আম্মার কয়েক দফা বকুনিও খেয়ে নিল তার মাস্টার মশাইয়ের সামনে। সহসা দোরগোড়ায় উপস্থিত হলো বাড়ির বড় মেয়ে চন্দ্রমল্লিকা। শহর থেকে ছুটি পেয়েই গ্রামে ছুটে এসেছে সে। আব্বা আম্মার সাথে নিজের মাস্টার কিংবা বড় ভাইকে দেখেই ভদ্রভাবে সালাম দিল মেয়েটা। নিজেও যুক্ত হলো সূর্যমুখীর প্রসঙ্গে। ভাদ্রের তপ্ত রাত, চারিদিকে কি ভীষণ গরম পড়েছে। তেমনই এক রাতে ছাদের চিলে কোঠা ঘরে বিবর্ণ বদনে বসে রয়েছে সূর্যমুখী। তার জন্য আজকের গোটা দিনই ছিল জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর মধ্যে একটা। এই মুহূর্তে সে নিজের অনুভূতির সংযোগস্থলে অবস্থানরত, আর তাকে এই অবস্থানে এনেছে তার মনের মানুষটাই, তার মাস্টার মশাই আর তার বড় আপা চন্দ্রমল্লিকা। যদিও চন্দ্রমল্লিকা বাড়িতে নেই এখন, সে শহরে ফিরে গিয়েছে আজ। সূর্যমুখীর চোখ হতে কয়েক ফোঁটা জল খসে পড়ল। মাঝে মাঝে আজ সকালের দৃশ্যগুলো ভেসে বেড়াচ্ছে খুব করে। কেন এমন হয়েছে? সবকিছু স্বাভাবিক থাকলেই পারত। তার সাধারণ সাদামাটা চঞ্চল জীবনটাতে নাটকীয়তার কি খুব প্রয়োজন ছিল? ভোরে সূর্যমুখী উঠোন ঝাড় দিতে বেরিয়েছে। তার আম্মা কিছুটা অসুস্থ আজ, তাই সে লক্ষ্মী মেয়ের মতন আম্মা আর তার চাচির কাজ কমিয়ে দিচ্ছে। উঠান ঝাড় দিয়েই মেয়েটা উনুনে চা বসালো। তার আব্বা চাচা কাজে বেরোবেন একটু বাদেই। আব্বা চাচাকে বিদায় জানিয়ে বাড়ির কাজকর্ম টুকটাক করে নিয়ে সূর্যমুখীর চঞ্চলা দেহটা হাওয়া লাগিয়ে লাগিয়ে যেই না বাড়ির পিছন দিকটায় গেল, তখনই শুনল চিরচেনা দুটো কণ্ঠস্বর। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা সেখানে। আড়ালে দাঁড়িয়ে শোনার চেষ্টা করলো তার বড় আপা আর তার মাস্টার মশাইয়ের কথোপকথন। আব্বাকে আমি মানাবো রবি ভাই, আপনি শুধু রাজি হয়ে যান। তুমি বুঝতে পারছো না আমি কেন রাজি হব তোমার প্রস্তাবে, যেখানে তোমার প্রতি আমার কোনো বিশেষ অনুভবই নেই। আমি আপনাকে ভালোবাসি রবি ভাই। আপনাকে না পাওয়াটা আমার জীবনে বিশাল শূন্যতা এনে দেবে। সেই শূন্যতা নিয়ে আমি সারাটা জীবন শান্তি পাবো না। আমাকে একটু ভালোবাসুন। তুমি আমাকে ভোরবেলায় ডেকে এনেছো এসব কথা বলতে? ক্ষমা করো, আমার অনেক কাজ আছে। আর ভুলে যাও আমার প্রতি তোমার অনুভূতি। আমি তোমাকে ভালোবাসি না চন্দ্রমল্লিকা, কখনোই পারবো না। কিয়ৎক্ষণ মৌনতায় ভেসে গেল সময়। সূর্যমুখীর হৃৎপিণ্ডটা যেন কেউ খুলে নিয়েছে। অবাধ্য চোখের পাতা তার অশ্রুসিক্ত, কপাল ভেসেছে সেই নোনা জলে। কি শুনছে এসব সে? বড় আপা তার মাস্টার মশাইকে ভালোবাসে? কেন? মাস্টার মশাইকে ভালোবাসার অধিকার তো কেবলই সূর্যমুখীর, আর কারণ না। আর কেউ পারবে না মাস্টার মশাইকে প্রেম দিতে। সূর্যমুখী ভিতরে ভিতরে দগ্ধ হয়। তার মধ্যে যে চঞ্চল মেয়েটা আছে, সেই মেয়েটা অন্দরে চিৎকার করছে ভীষণ। তার বড় আপা চন্দ্রমল্লিকা পড়াকু মেয়ে, সে ডাক্তার হবে ভবিষ্যতে, দেশের মানুষের সেবা করবে, গাঁয়ের প্রত্যেক মানুষকে সে চিকিৎসা সেবা দেবে। তার মতন মেয়েকে কে না চাইবে সঙ্গী হিসেবে? কিন্তু প্রেম ভালোবাসা কি কোনো বস্তু যে কাউকেই চাইলে ভাগ দেওয়া দেওয়া যায়? সূর্যমুখীর উত্তর মেলে না। চমকায় সে, তার সামনে চন্দ্রমল্লিকা, তার বড় আপা। মেয়েটা তড়িঘড়ি করে চোখে জল আড়াল করলো। চন্দ্রমল্লিকা কিছুক্ষণ মেজ বোনের দিকে চেয়ে থেকে চলে গেল সেখান থেকে। আর একটু পরেই তাকে নৌকা চড়ে গাঁ পার হতে হবে। চন্দ্রমল্লিকা যাওয়ার পরপরই সূর্যমুখী উঁকি দেয়, দেখে তার মাস্টার মশাই আছেন কিনা। আছে, রবি এখনো আছে সেখানে। মাথায় পরিপাটি চুলগুলো এলোমেলো করে দিয়ে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে সে। সূর্যমুখী এগিয়ে যায়, এক পা দু পা। নিঃশব্দ সেই ধ্বনি রবির কানে পৌঁছালেও তার মন অবশ্যই প্রতিক্রিয়া দেখিয়েছে। সে অনুভব করেছে তার পিছনে আছে সেই চঞ্চল মেয়েটা, যে কিনা বেহায়ার মতন দিনে বহুবার বলে বেড়ায়, আমি আপনাকে ভালোবাসি মাস্টার মশাই। রবি পিছন ফেরার আগেই তার কানে পৌঁছালো এক ক্ষীণ দুর্বল নরম কণ্ঠস্বর। আপনি কেমন আছেন রবি ভাই? বুক ধরল বলে রবির। অনেকগুলো দিবস পেরিয়েছে সে এই ডাক শুনেছে সূর্যমুখীর কণ্ঠে। পিছন ফিরে তাকালো সে, বুঝতে পারল মেয়েটা সব কিছু শুনে নিয়েছে আড়াল থেকে। সূর্যমুখী প্রশ্নাতীত দৃষ্টিতে তাকিয়ে আছে, তবে তার চোখের চাঞ্চল্যতা একেবারেই কমে যায়নি। ঘন ঘন নড়ছে তার চোখের মণি দুটো, পাতা জোড়া কাঁপছে মেয়ের। রবি জবাব দেয়, আড়াল হতে অন্যের ব্যক্তিগত কথা শোনা অত্যন্ত খারাপ স্বভাব।
সূর্যমুখীর মাথা নিচু। সে কি সেদে শুনেছে? শোনার মতন কথা ছিল বলেই তো শুনতে হয়েছে তাকে। কিন্তু এসব কথা যে ঠোঁটের গোড়ায় আনলো না, চুপচাপ দাঁড়িয়ে এলো। রবি ফিরে গেল চলে যাওয়ার জন্য, কিন্তু শুনল, আমি না আপনাকে ভালোবাসি মাস্টার মশাই। চোখ বুজে পুরুষটি কিছুক্ষণ শ্বাসক্রিয়া চালালো, অতঃপর ফিরে ঝাঁঝালো স্বরে বলল, তো কি করার আছে আমার? শুনেই তো নিয়েছো সবটা। আমি কাউকে ভালোবাসি না, কখনো ভালোবাসিনি। আমার থেকে দূরে থাকো সূর্যমুখী। বড় আপাকে আপনি মন দিয়েছেন? সূর্যমুখী বিড়বিড় করে প্রশ্নটা ছুড়ল। রবির কোনো প্রতিক্রিয়া নেই। সে এক ধ্যানে মগ্ন হলো নত মাথায় দাঁড়িয়ে থাকা মেয়েটাতে। কি মায়া মেয়েটার কণ্ঠে, আননে চোখ জোড়ায়। হৃৎস্পন্দনটা সবটা জানান দিচ্ছে, তবুও তার হৃদয় আর মস্তিষ্কের মধ্যে কেন এত সত্য মিথ্যার লেনদেন? রবি চুপ থাকাকে সূর্যমুখী ইতিবাচক সাড়া হিসাবে ধরে নিল। মাথা উঁচিয়ে তার মনের প্রশ্নটা করলো এবার, প্রেমে কাউকে ভাগ দেওয়া যায় রবি ভাই? দান করা যায় প্রেম, যদি সে হয় আপন বোন? রবি বিমূঢ়। মেয়েটার আবেগপ্রবণ হয়ে যাচ্ছে খুব। চঞ্চলা সে ভুল কিছু ভেবে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় যদি। আমি চন্দ্রমল্লিকে ভালোবাসি না, রবি স্পষ্ট জানালো তার মনানুভূতি। সূর্যমুখীর হৃদয় চাতালের কালবৈশাখীটা কেন যেন সহসাই থেমে গেল। একেবারেই শান্ত সে তাই। মেয়েটা তার শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে লাগলো এবার। মিহি স্বরে জিজ্ঞেস করলো, আমাকে ভালোবাসেন? রবি হাসতে চেয়েও হাসল না। উড়নচণ্ডীর সেই এক প্রশ্ন। প্রেমে পড়ে তার হাত পা না ভাঙলেও মাথাটা সম্পূর্ণ গেছে। সূর্যমুখী উৎসুক হয়ে তাকিয়ে আছে রবির দিকে। কান দুটো তার মুখিয়ে আছে জবাব শোনার জন্য। না, সূর্যমুখীর চোখ বাঁধা মানে না। হুড়মুড়িয়ে নোনা জল গড়িয়ে পড়ল গাল দুটো বেয়ে। সে যাকে ভালোবাসে সেই রবি ভাই তাকে ভালোবাসে না? তার মাস্টার মশাই তাকে ভালোবাসে না? জানেন আমি কখন আপনার প্রেমে পড়েছি? যেদিন আপনি আমাকে ভেলু দাদুর কাছ থেকে দুধ নারকেলের আইসক্রিম খাইয়েছিলেন সেদিন। রবি ভাবনায় নিমগ্ন হলো। এই কথা বহু আগের। তখন সে বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্র ছিল। মেয়েটা এত আগের ঘটনা মনে রেখেছে কিভাবে? সব মনে থাকে, পড়াশোনাটাই শুধু মনে থাকে না। সূর্যমুখী চোখ গোল গোল করে তাকিয়ে রইল রবির দিকে। সূর্যমুখী আবারও বলে উঠল, আমাকে একটু ভালোবাসলে ক্ষতি কি? রবি চুপ করে মৌনতায় দাঁড়িয়ে রইল। সূর্যমুখীর শিশুসুলভ আচরণ তার ভালো লাগছে কেন এত? কেন ইচ্ছে করছে মেয়েটার সব কিছু মেনে নিয়ে তার মধ্যে আবারও সেই দুরন্তপনার সৃষ্টি করতে? মেয়েটাকে এমন বিষণ্ণতা বিমর্ষতায় একদমই ভালো লাগছে না। সেই মেয়েটার মধ্যেই সকল প্রাণ। যে মেয়েটা তার চারিদিকে লাফিয়ে লাফিয়ে বলবে ঘুরে ফিরে একটা দুটোই বাক্য, সে তার মাস্টারমশাইকে ভালোবাসে। রবি নিরুত্তর। তার মনে পড়ল তাকে যেতে হবে। তাই সে সূর্যমুখীর প্রশ্নের প্রত্যুত্তর না করেই চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো মনে মনে। তারপর চলেও গেল। সূর্যমুখী সেথায় দাঁড়িয়ে রইল ঠাই। দুটো দিন সূর্যমুখী খুব ভাবল। নাওয়া খাওয়া ছেড়ে সে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় ব্যস্ত হলো। একদিকে নিজের প্রেম, অপরদিকে তার বড় আপার প্রতি ভালোবাসা। বহু কিছু ভেবে মেয়েটা অতঃপর একটা কঠোর সিদ্ধান্ত নিল। তার মনের ইচ্ছার বিরুদ্ধে গেল সে। এই সিদ্ধান্ত সবচেয়ে অপছন্দের বিষয়টাকে সাদরে গ্রহণের সিদ্ধান্ত। যতই হোক, প্রেম কখনো অন্যের হাতে তুলে দিতে সে পারবে না। সূর্যমুখী না হয় এই বেলা একটু স্বার্থপর হলো। সেদিন রবির দুয়ারে গিয়ে দাঁড়ালো মেয়েটা। রবি কলেজে যাচ্ছিল, তাই প্রথমে খানিক বিরক্তি দেখালেও পরে মেয়েটার কথাগুলো শুনতে চাইলো। সে জানে সূর্যমুখী আবার হয়তো তাকে বলতে এসেছে সেই বাক্যগুলো যা শুনতে অভ্যস্ত তার কান দুটো। কিন্তু রবিকে এবার অবাক করে দিয়ে সূর্যমুখী বলে বসলো, আমি পড়াশোনা করলে আপনি আমাকে ভালোবাসবেন? সূর্যমুখীর মাস্টারমশাই চোখ ছানা বড়া। তার ভালোবাসা পাওয়ার জন্য মেয়েটা পড়াশোনা করবে? এমন মোক্ষম সুযোগকে কাজে না লাগিয়ে কিভাবে থাকা যায়? রবি মুখ খোলে, করবে তো? পরীক্ষায় বসবে? সূর্যমুখী চোখ তুলে তাকায় রবির দিকে। মনের মানুষটাকে পেতে না হয় হলো একটু শিক্ষিত, তবুও যদি পাওয়া যায় তার রবি মাস্টারকে। রবি কুটিল হাসে। অবশেষে মেয়েটাকে একটা পথে আনা যাবে, তবে সেই পথ হবে না মিথ্যার বেড়াজাল, কখনোই নয়। কাল থেকে বাড়ি আসবে প্রতিদিন বিকেলে, আমি পড়াবো তোমাকে। আর হ্যাঁ, কোনো ছল চাতুরি করার চেষ্টা করলে আগলি উইথ ড্রেনকে ওই মাতিহীনদের পচা ডোবাতে চুবিয়ে গোসল করিয়ে আনবো। রবি হাঁটা ধরে।
দেখতে দেখতে সময় অনেকখানি গড়িয়েছে। কলেজে যাওয়ার সময় হয়ে এলো তার। সূর্যমুখীর বিমর্ষতা ছুটে পালালো তখনই। ওষ্ঠাধর এলোনো কি হাসি তার! ঠিক যেমন একটা সূর্যমুখী ফুল ফুটে ওঠে তেমন। দৌড়ে গিয়ে সে রবির পাশে পাশে হাঁটতে লাগলো। হাত দুটো পিছনে, তার মাথা হেলিয়ে দৃষ্টি বরাবর তার মাস্টার মশাইতে। তার চঞ্চলা মন এখন ফুরফুরে, ভীষণ ফুরফুরে। প্রতিদিন তার মনের পুরুষকে দেখতে পাবে কিনা। কণ্ঠে রাজ্যের দ্রুততাদের আহ্বান জানিয়ে মেয়েটা বলল, আমি তাহলে আপনার মতন শিক্ষিকা হব। না, আপনি তো শিক্ষক, আমি শিক্ষিকা হব। আপনি আমাকে সব শিখিয়ে দেবেন, তাই না মাস্টার মশাই? রবি আর চোখে তাকিয়ে হাসি চেপে রাখে। কে বলবে এই মেয়েটার 18 বছর, সে এখনো আর শিশুটি নেই। সেই থেকে সূর্যমুখীর পড়াশোনা চলছিল পুরোদমে। প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে তার এই অভ্যাস করে তুলতে, তবে এখন সব ঠিক। তার মাঝে বিরাট পরিবর্তন দেখে তার পরিবারও হতবাক। সে প্রতিদিন ভোরে উঠে পড়তে বসে। সারাদিন মেয়েটা বইয়ের সাথে নিজেকে বেঁধে রাখে। মাঝে আবার তার আম্মা, চাচি আম্মাকেও হাতে হাতে সাহায্য করে। বিকেলবেলা চলে যায় তার মাস্টার মশাইয়ের বাড়িতে। কিন্তু পড়াশোনার পাশাপাশি দস্যিপনা সে ছাড়েনি। পাড়া গায়ে ঘুরে বেড়ানো একটু কমেছে বটে, তবে সুযোগ পেলেই এর ওর গাছে ছাড় দিয়ে চলে আসে। সুযোগ পেলেই ছোট ছোট সাঙ্গপাঙ্গদের সাথে মিলে গাছে চড়ে যায়। যতই হোক, জন্মগত স্বভাবগত চঞ্চল নারী সে। চঞ্চলতা কমার কোনো প্রশ্নই আসে না। উচ্চ মাধ্যমিকে কোনোভাবে পাশ করেও গেছে সূর্যমুখী, তবে তা অবশ্য ভর্তির যুদ্ধে অংশ নেওয়ার মতন ফলাফলই। তারপর ভর্তির পরীক্ষায় বসেছে। পরীক্ষা দিয়ে সে নিজের জন্য একটা আসনও নির্ধারণ করে নিয়েছে। রসায়ন নিয়ে স্নাতক করবে সে। যে বিষয়টা তাকে তার মাস্টার মশাই কোনোভাবে পাশ করিয়ে দিয়েছিল, সেই বিষয়টা নিয়েই পড়ার সুযোগ সে পেয়ে গেছে। তার জেদ, তার পরিশ্রম, তার অধ্যাবসায় এবং সর্বশেষে তার প্রেমই বোধ হয় জিতল। সূর্যমুখী মাঝে মাঝে বোনের কথাখানা ভাবে। চন্দ্রমল্লিকা সেবারের পর আর বাড়িতে আসেনি। আব্বা আম্মা খুব বলেছে, কিন্তু মেয়েটা জানিয়েছে তার অবসর নেই। প্রতিদিন ক্লাস পরীক্ষা লেগেই থাকে। সূর্যমুখী তার বড় আপার সাথে কথা বলে না। চন্দ্রমল্লিকাও কেন যেন খোঁজ নেয় না তার মেজ বোনের। অপরদিকে রবিও ভীষণ খুশি। তার ভিতরে লুকায়িত মায়া মায়া আদরগুলো বোধহয় এবার একটু একটু করে প্রকাশ করা উচিত। তবে সূর্যমুখীকে পরামুখী করার পিছন থেকে তার অবশ্যই অনেকগুলো কারণ ছিল। ছোটবেলা থেকে গাঁয়ে বেড়ে উঠেছে সে। বাবা নেই তার। মাটা কলেরা রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যায়। কিন্তু তখন সেই ছোট্ট রবির পাশে ছিল সূর্যমুখীর আব্বা। রবিকে পড়িয়েছেন তিনি, দুবেলা খাইয়েছেন। যদিও ছেলেটা নিজেই এখানে সেখানে কাজ করে দুটো আয় করত, তবুও সূর্যমুখীর আব্বা সেসব ধরতেন না। তারপর রবি তার কিশোর বয়স থেকে গাঁয়ে পড়ানো শুরু করে। তার একটা পরিচয় তৈরি হয় গাঁয়ে ধীরে ধীরে। গাঁয়ের মাস্টার মশাইদের একজন হয়ে ওঠে সে। প্রতিটা ঘরের ছেলেমেয়েরা তাকে এক নামে চেনে, রবি মাস্টার। তবে রবিকে যতই সূর্যমুখীর আব্বা আম্মা খাওয়াক পড়াক না কেন, রবির বড় হওয়ার পর থেকেই কখনো তারা রবিকে ছেলের আসনে রাখেননি, রেখেছেন একজন শিক্ষকের আসনে। সব সময় আদর স্নেহ যেমন করেন, তেমন সম্মানও করেন। খুব ভালো মানুষ সূর্যমুখীর পরিবারের সদস্যরা। গাঁয়ের সবচেয়ে সম্ভ্রান্ত শিক্ষিত পরিবার হয়েও তাদের মনে অহংকারের চিহ্নটুকু নেই। তাই রবি এই পরিবারের ঋণটা না হয় তাদের পরাবিমুখী মেয়েটাকে শাসন করে মানুষ করেই শোধ করলো। ক্ষতি তো কোনো হয়নি। সূর্যমুখীর আবদারে রবি এখন প্রতিদিন বিকেলে বাড়ির অদূরে থাকা মরা খালটার পাড়ে দেখা করে। উপভোগ করে সেই মেয়েটার দুরন্তপনা। এদিক সেদিক ছুটে ঘাস পাতা ফুল এনে নিজের কানে গুজে গুজে মেয়েটা রবিকে শুধায় তাকে কেমন লাগছে। এসবে আজকাল খুব ভালো লাগে রবির। নিজেকে 16-17 বছরের কিশোর মনে হয়। নিজের মনের ভুল ভেঙে কিশোরী মেয়ের প্রেমে তবে সে পিছলেই গেল। আষাঢ়স্য মাসের এক সন্ধ্যায় বাড়ির দাওয়ায় হারিকেন জ্বালিয়ে বসে রয়েছে রবি। পরীক্ষার খাতা দেখছে সে। বৃষ্টির কারণে আজ ছাত্রছাত্রীগুলোকে ছুটি দেওয়া হয়েছে। সন্ধ্যার কোলাহল মিশে গিয়ে সেই কবেই রাত নেমেছে চুপিসারে। আর সন্ধ্যার বিদায়ের পরপরই বৃষ্টিটা এসেছে ঝমঝমিয়ে। হঠাৎ সেতাই কোত্থেকে ছুটে এলো গাঁয়ের সেই চিরচেনা দুরন্ত মেয়েটা। রবি বিস্মিত। এই মুষলধারের মাথায় চেপে সূর্যমুখী তার বাড়িতে কি কারণে? রবির হাত থামলো খাতায়। তাকিয়ে দেখলো সে সূর্যমুখী বেশ দ্রুত গতিতে আসছে বাড়ির ফটক পেরিয়ে। বার কয়েক রবির উঠানে পা পিছলেলে পড়ে যেতে নিয়েছিল মেয়েটা, তবে ভাগ্যের জোরে আর কোমরটা ভাঙেনি তার।
কোনোভাবে এসে পৌঁছেছে সে রবির উঠানে। দাওয়ায় হারিকেনটা রেখে সে নিজেও বসলো। ভিজে গেছে পুরো, খুব হাঁপাচ্ছে মেয়েটা। নিশ্চুপ রবি এবার মুখ খোলে, জল খাবে? জিজ্ঞেস করছেন কেন, দিন না একটু। সূর্যমুখীর প্রত্যুত্তরে রবি হতবাক চিত্তে উঠে দাঁড়ালো। তারই কাছে এসে তারই দাওয়ায় বসে মেয়েটা তাকেই ধমকায়। কোনো এক শিষ্টাচারের বালাই নেই এ সূর্যমুখীর মধ্যে। হুটহাট কথা ছড়ে। রবি জল এনে দিল। বহুদিনের পিপাসিত প্রাণীর মতন সূর্যমুখী পুরো জলটা ঢকঢক করে গিলে খেলো। এমন বৃষ্টি বাদলের দিনেও কি গরম! ঘেমে নিয়ে মেয়েটা একাকার। জল খাওয়া শেষে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে সূর্যমুখী বলল, আপনাকে আমার খুব দরকার, একটা কথা বলার আছে মাস্টার মশাই। রবি ভুরু কুঁচকে তাকালো। কি এমন কথা মেয়ের যে সে এই ঝড়ে এক প্রকার উড়েই এসেছে তার কাছে? রবি তাকিয়ে থাকে সূর্যমুখীর দিকে, অপেক্ষায় আছে সূর্যমুখীর গুরুত্বপূর্ণ কথা শুনতে। মাস্টার মশাইয়ের অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্যমুখী বলে উঠল, বড় আপা এসেছে। আব্বা বলছেন কাল নাকি পাত্রপক্ষ দেখতে আসবে তাকে। আপারও নাকি কোনো আপত্তি নেই। তো তো আপনার কিছু বলার নেই? কি বলার থাকবে বলে তোমার মনে হয়? না মানে আপনাকে আমার বড় আপা স্বয়ং প্রেমের প্রস্তাব দিল, তা আপনার মনে এই কথা বলার জন্য এসেছো তুমি এই দৌড়ে দৌড়ে? রবির কণ্ঠে রাগের আভাস। পুরো গায়ে এই মেয়েটার মতন এক টুকরোই আছে, সেটা সে নিজেই। দ্বিতীয় কোনো মেয়ে নেই এই সূর্যমুখীর মতন। সূর্যমুখী বুঝলো তার মাস্টার মশাই চটেছেন, তাই সে মাথা নাড়িয়ে জবাব বলল, না। রবি হাতে কলম তুলে নিল। খাতা পর্যবেক্ষণ করতে করতে কণ্ঠে গাম্ভীর্যতা ঠেকিয়ে বলল, যাও, এত রাতে এখানে কি তাহলে? কলঙ্ক মুক্ত আছো, ভালো লাগছে না? রবির কথা শুনে সূর্যমুখী দাঁতের পাটি দেখিয়ে হাসলো। গাই মাখল না সে রবির প্রগাঢ় অর্ধবোধক কথাগুলো। চঞ্চল অধরষ্ট দুটো নাড়িয়ে বলল, আমি যা বলতে এসেছি তা শুনবেন না? রবি ব্যস্ত ভঙ্গিতে জবাব দেয়, বলো। আমি আপনাকে ভালোবাসি মাস্টার মশাই। সূর্যমুখী নিজের অনুভূতি প্রকাশ করি চটপটে পায়ে দাঁড়িয়ে হ্যারিকেন হাতে দাওয়া থেকে লাফ দিতে চাইল, কিন্তু তার কবজি আটকে গেল রবির শক্ত মুঠোতেই। দাঁড়িয়ে এসে মেয়েটাকে একটু কাছে টেনে এনে তার হাতটা উঁচিয়ে ধরল। হ্যারিকেনের টিমটিমে আলোখানিতে উজ্জ্বল হলো সূর্যমুখীর ভেজা আনন। এরকম উড়নচণ্ডীর মতন কেন করো সবসময়? স্থিরতা নেই? রবির প্রশ্নে পুনরায় দাঁত দেখিয়ে হাসে সূর্যমুখী। রবি দেখে মেয়েটার চোখগুলো ছোট ছোট হয়ে এসেছে হাসির কারণে। ভেবে পায় না সে মেয়েটার মনে দেহে কি কোনো নাজুকতা নেই? এত চটপটে লাজহীন কিভাবে? চাতুর্য চোখে তাকিয়ে সূর্যমুখী রবিকে জবাব বলে, এই উড়নচণ্ডীর মতন তার প্রেম উড়নচণ্ডী। আর এই উড়নচণ্ডীর প্রেমেই তো আপনি পড়েছেন মাস্টার মশাই, তাই না? সূর্যমুখী রবির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। দাওয়া থেকে লাফিয়ে নেমে বেশ দ্রুত গতিতে ফটক পেরোলো সে। ছাতাও আনেনি একটা, ভিজে চুপচুপ হয়ে গেছে একদম। তবে ফটকের বাইরে থেকে এসে আবার গলা ছেড়ে বলল, সদা সত্য কথা বলতে শিখুন মাস্টার মশাই, আপনি না শিক্ষক? রবি অধর কামড়ে মৃদু হাসে। সত্যিই সে পড়েছে এই উড়নচণ্ডীর প্রেমে, বহু আগেই। সমাপ্ত।